তো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আজকে রাঙ্গুনিয়া থেকে চলে যাচ্ছি বান্দরবনের লামায় যাইতে যেতে আপনাদের সাথে অনেক কিছুই আমরা বলবো, শেয়ার করব, আপনাদের মজাই লাগবে মনে হয়। এটা হচ্ছে গুমাই বিলের ঘটনাটা একটু বলি, সবাই হয়তো জানেন। সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল, তারপরের বিলেই হচ্ছে এই গুমাই বিল। এই গুমাই বিল বলা হয়ে থাকে সারা বাংলাদেশের 2.5 দিনের খাবার সরবরাহ করার মতো সক্ষমতা এই গুমাই বিলের ছিল, কিন্তু এখন নাই। নানান কারণে মানুষজন হচ্ছে এখানে চাষাবাদে পরিবর্তন নিয়ে আসছে এবং অনেক বেশি ঘর বাড়ি হয়ে গেছে। এই বিলটা আমরা পার হয়ে যাইতেছি, আর এখন যেটা দেখতেছি সামনে মনে হইতেছে এই যে কি বলে ট্রান্সফরমার সিনেমার মধ্যে যে মেশিন দেখায়, এরকম একটা মেশিন, একটা লরি, লম্বা গাড়ি। এটা হলো রোজারহাট ফেরি। যখন আমরা পার হইতেছি তখন এটা হঠাৎ করে এই ভদ্রলোক সামনে আসলো, দেখিয়া ছোটবেলার কথা মনে হয়ে গেল যে এই মনে হইতেছে সামনে থেকে পিছন দিকে এটা ঠেলা মারবে, আচ্ছা আমাদের গাড়ির গ্লাস ভেঙে দিবে, এরকম একটা মনে হচ্ছে। তো এখানে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। বাইরে তো মনে হচ্ছে রোদ অনেক। হ্যাঁ, এটা একটা মানে প্রাকৃতিক ভাওতাবাজি। ঢাকার মানুষজন মনে করে যে ইয়াতে আসলে, পাহাড়ে আসলে, পার্বত্য অঞ্চলে আসলে বিরাট প্রিপারেশন নিয়ে আসতে হবে। এইটা হইলো রাঙ্গুনিয়া রোজারহাট ফেরিঘাট। আমাদের গাড়িটা এতটাই হতভাগা যে আমাদের গাড়িটাই শুধু থেকে গেল, সামনে সবগুলো গাড়ি চলে গেছে, আমাদেরটা মনে উঠতে পারবে না আর কি, কপাল মন্দ। আমরা আগাইতে একবারে ফেরির কাছে চলে গেছিলাম, কিন্তু যেহেতু আমরা ফেরিতে উঠতে পারি নাই, আমাদের সেই জায়গা থেকে সরে আসতে হবে, রাস্তাটা ফাঁকা রাখতে হবে। ফেরি থেকে উল্টা পথে যেগুলো আসবে গাড়ি, তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমাদের ড্রাইভার বাবু ভাই বেশ দক্ষতার সাথে এই জিনিসটা ডিল করলো। এই যে এবার কিন্তু আমরা চলে যেতেছি। আমরা এই মাঝখানে 10টা মিনিট কিন্তু আমাদের ওয়েট করতে হয়েছে ফেরিটা আসার জন্য। মাঝখানে আমরা একটা পজ নিছি, আমাদের ফেরির মধ্যে কোথায় জায়গা হবে, আমাদের সেই চিহ্নিত করা জায়গায় আমাদেরকে যাওয়ার জন্য ইশারা দিতেছে ফেরির স্টাফ যারা আছে তারা। এখানে যাব, এখানে যাওয়ার পরে কিন্তু মানে আমি তো জানি সামনে কি ঘটতে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। আমরা তো পার হওয়ার সময় ডাইনে বাঁয়ে যেদিকেই তাকাই, মানে অদ্ভুত সুন্দর কিছু জায়গা আছে যেগুলো দেখলে মানে মাথা ঘুরে যাবে, মানে মাথা নষ্ট হয়ে যাবে। এই যে এদিকে দেখেন, এই যে এদিকে তাকাইলে আপনি বুঝবেন ভ্রমণ পিপাসু মানুষ আসলে ঘর বাড়ি ছাইরা সংসার পালায় কেন বাইরে থাকে। এই যে দেখেন আকাশের মেঘের সাথে ঘষা খাইছে পাহাড়ের নিচে আবার হালকা টাচ খাইছে পানি, সেই পানি এসে একটা ফেরির মধ্যে টাচ খাইছে, সেই ফেরির উপরে আপনি একটা গাড়িতে বসে আছেন এবং জানালা খুলে দেখতেছেন এই দিগন্ত জুড়ে আকাশ। এই যেটা ফিল, যে প্রত্যেকটা মানুষের চোখে মুখে আপনি যে একটা আবেদন দেখবেন। এইখানে একটা খেলা হয়ে গেছে, পিছে সাদমান ভাই এই পিচ্ছির লোকে শুরু করছে বিটলামি, আঙ্গুল পায়া পিচ্ছি হলো টানে বাইরে, সাদমান ভাই টানে ভিতরে। এই খেলাটা খুবই জোশ ছিল, আমাদের পুরো জার্নিতে এটা মনে রাখার মতো একটা ঘটনা ছিল। যাই হোক, আমরা আস্তে আস্তে যখন দেখলাম যে ফেরি ঘাটে চলে আসছে, এরকম করতে বিটলামি করতে তখন আমরা রেডি হয়ে গেলাম, একটু নড়ে চড়ে বসলাম যে আমাদের এবার হচ্ছে গাড়ি নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। যথারীতি আমরা শুরু করে দিলাম সামনের দিকে যাত্রা। আমাদের ড্রাইভার, আমাদের পাইলট বাবু ভাই আস্তে আস্তে ধীর গতিতে সে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলো এবং আমরা ক্রমশই বান্দরবনের দিকে যাইতে লাগলাম। বান্দরবন থেকে তারপর আমরা চলে যাব আবার লামায়। সাথে থাকুন, কোথাও যাবেন না, আপনারা সাবস্ক্রাইব করুন ভাই সাহেব অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। মজা, খুব মজা। এই রাস্তাগুলোর মধ্যে প্যারাটা হইলো, আপনার যদি হার্ট দুর্বল থাকে তাহলে আপনি হেভি প্যারা খেয়ে যাবেন। এই একবার উপরে উঠতেছে, নিচে নামতেছে, আবার মোটামুটি 60 ডিগ্রি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিয়ে নিতেছে।
এখন বান্দরবনের বাস স্ট্যান্ডে চলে আসছি। এটা হলো সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে লামার বাস আছে, আমরা বাস যুগে চলে যাব। আর আমাদের পাইলট বাবু ভাইকে বাই বলে দিব। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন আমরা বান্দরবন থেকে লামা যাইতেছি একটা পাবলিক বাসে করে। আমি এই ফার্স্ট টাইম দিনের বেলা এই রোডে জার্নি করছি। এর আগে যে কয়েকবার আসছি ভোরবেলা বান্দরবনে এসে নামতাম, কেমনে আইতো টাইতো জানতাম না, ঘুমের মধ্যে থাকতাম। তো রাস্তাটা এত রিস্কি, আমরা যারা সমতলের মানুষ মাথা নষ্ট হয়ে যাবে। এতক্ষণ যে আমরা একটা গাড়িতে করে আসছিলাম, আমাদের হাইস্ট গাড়িটা, ওইটাও মানে ওই রাঙ্গুনিয়া থেকে বান্দরবন যে ঢুকলাম, ওটাও মোটামুটি একটা লেভেলে ছিল ওই রাস্তাটা। কিন্তু এটা একেবারে লেভেল ছাড়া। বান্দরবন তো খুব পপুলার জায়গা, ভাইরাল জায়গা, মানুষজন সবাই দু একবার আসছে, এগুলো নতুন করে বলার কিছু নাই। কিন্তু এখানে যাওয়ার সময় আমার একটা লাগে আর কি, ওই জায়গাটা বাড়ি লাগে। এইসব জায়গায় মানে সিট বেল্ট সবসময় বাঁধা উচিত, কিন্তু এইসব জায়গায় আসলে অবশ্যই আপনার সিট বেল্ট বাঁধতে হবে। কিন্তু বাসে তো সিট বেল্ট নাই, কিছু করার নাই। তোমার একটা ভিতরে ধুক 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 করে আর কি। মজা হইতেছে না? ও ভালো কথা, ইয়া করেন আপনারা, সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব দেন, ফলো দেন, লাইক দেন। ইয়াংসা বাজারে নেমে গেলাম। এখন আমরা চলে যাব ছোট পাড়া না? ও, আমরা একটা দীর্ঘ জার্নি শেষ করে শেষ পর্যন্ত আমরা আসলাম এই জুয়েল দাদার বাসায়। এসে আমরা এখানে থাকবো। রাস্তার মধ্যে অনেক কিছু হয়েছে, যেহেতু রাতের বেলা আসছি, কিছুই আসলে ফুটেজ নেওয়ার সুযোগ হয়েছে না। কালকে সকালে নিশ্চয়ই আমাদের সুন্দর একটা দিন শুরু হবে। তো এটা এখানে ক্লোজ হয়ে যাক।